হ্যারির জন্যই কাছাকাছি আসতে চলেছে কথা আর অগ্নি। আজকে দেখা যায় কথা টি লঞ্চে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তখন অগ্নি বলে, তোকে আর আজকে টি লঞ্চে যেতে হবে না। তখন কথা বলে, না, আজকে আমাকে যেতে হবে, তার কারণ আজকে হ্যারির শেষ দিন, হ্যারি এরপর থেকে আর আসবে না, তাই আজকে আমাকে অবশ্যই যেতে হবে। তখন খুব রেগে যায় এভি তখন কথাকে বলে, তুই যদি যাস আমি তাহলে কথা দাদুকে জানিয়ে দেবো যে তুই টি লঞ্চে গিয়ে বিজনেসটা করছিস। কথা তখন খুব ভয় পেয়ে যায় যে তাহলে তো মুশকিল। তখন কথা সেটা গিয়ে জানায় ছোটকাকে। সে ছোটকা শোনার পর চিন্তা ভাবনা করতে থাকে কি করা যায়। সেই সময় ছোট কাকিমা একটা প্ল্যান বার করে। সে কথাকে বলে, তুমি একটা চিঠি লিখে যাও অগ্নির জন্য। অগ্নি যখন ঘরে ঢোকে দেখে কথা নেই। সে তখন সকলকে বলতে থাকে, দেখেছিস তো আমার কথা শুনলো না, ও চলে গেছে। তারপরে হঠাৎ নজরে আসে টেবিলে একটা চিঠি পড়ে আছে, কিন্তু সেখানে লেখা রয়েছে, আপনি আমার স্বামী, তবুও আমাকে আজকে হ্যারির সাথে দেখা করতে যাওয়ার জন্য যেতে হচ্ছে। এই শুনে ভীষণভাবে রেগে যায় এবং সবাইকে নিয়ে বলে, চল আজকে হ্যারি বাটাকে ধরবই। বলে সে লুকিয়ে লুকিয়ে টি লঞ্চে ঢোকে। সেখানে দেখে হ্যারি কথাকে চুরি পরাচ্ছে। সেই দেখে প্রচণ্ড চিৎকার করে ওঠে অগ্নি। অগ্নির চিৎকার শুনে নীলাদ্রি অর্থাৎ হ্যারি, সেও প্রচণ্ড চিৎকার করে ওঠে। সকলে ভয় পেয়ে যায় আর সেই সময় হ্যারি পালিয়ে যায়। তখন কথাকে নিয়ে সোজা ঘরে চলে আসে অগ্নি। এসে বলে, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, একটু বেশি তুই হ্যারি করছিস, যেটা আমি একদম মেনে নিতে পারছি না, আমার ভীষণ রাগ ধরে যাচ্ছে। তখন কথা বলে, না আসলে হ্যারি আমার খুব কাছের বন্ধু, খুব আমার কেয়ার করে। সেই সময় অগ্নি বলে, ও আমি তোকে কোনোদিন কোনো স্পেস দিইনি, আর তুই হ্যারির থেকে চুরি পড়েছিস, তুই আমায় বলতে পারতিস। এই বলাতে কথা বুঝতে পারে যে অগ্নি তার অধিকার বোধ থেকেই কথাকে সে এই কথাগুলো বলছে। হ্যারি আর কথার এই নতুন খেলা এটা চলতে থাকবে। তারপর কি হবে সেটা জানার জন্য দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।